যে একটা দুর্নীতি মুক্ত আসলে বাংলাদেশ আমরা পাবো, কিন্তু এই 17 মাসে আমরা দুর্নীতি মুক্ত আসলে বাংলাদেশ পাইনি। একটি বৈষম্যহীন যে সমাজ, সেই সমাজটি আমরা পাইনি। আমরা আমাদের লড়াইয়ে মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ তৈরি করা। আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের নির্বাচনহীনতা, ভোট দেওয়ার, আমরা যারা তরুণ প্রজন্ম আছি, এই যে 3টা গত নির্বাচন চলে গেছে, আমরা আসলে 2014, 18 কিংবা 2024 এই নির্বাচনকে আমাদের বঞ্চিত করা হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু আমরা কিন্তু লড়াই করেছি। এই যে সংকটগুলো, এই সংকটগুলোই আসলে দানা বাঁধে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে। এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা চেয়েছিলাম একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা হবে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু এই দীর্ঘ লড়াই সংগ্রামকে আমরা ছাত্র উপদেষ্টাদের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলাম, 3 জন উপদেষ্টাকে, কিন্তু তারা আমাদের প্রতিনিধিত্ব করেনি জনগণের। তারা প্রতিনিধিত্ব করছে দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে। তারাও এই লুটপাট তন্ত্রের ভাগিদার হয়েছে, যার কারণে আমরা গতকাল দেখেছি যে যখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম পদত্যাগ করেছে, আমাদের প্রশ্নের জায়গা ছিল তাহলে তাদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে। তাই মোয়াজ্জেমের যদি দুর্নীতির তদন্ত চলমান থাকে, এই দায় কি আসিফ এড়াতে পারে? সেই সুযোগটা নাই। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সে ন্যায়ের পথে থাকবে। সে যদি দুর্নীতি মুক্ত থাকে তাহলে সেটা প্রমাণ করুক। আমার কাছে মনে হয় সে দুর্নীতিগ্রস্ত, সে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি দুর্নীতিবাজ হয়েছে এই 17 মাসে। তার প্রমাণ হলো গতকালকে সে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তাহলে কি ভাই ক্ষমতার স্বাদটা এতই বড় যে ক্ষমতার জায়গায় গেলে পরে যে কোটিপতি হওয়া যায়, হাজার কোটি টাকার মালিক হয়ে যায়? আমাদের সেই প্রশ্নের জায়গা থেকে আমরা তৎকালীন সময়ে যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি বিভিন্ন সংগঠনের, তারাই আজকে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার প্ল্যাটফর্মে আপনাদের সামনে আমরা এসেছি। সে বিষয় নিশ্চিত করতে হবে। এবং এই যে 2 উপদেষ্টা পদ খালি হয়েছে, এই 2 উপদেষ্টা পদে নূতন উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানাই। এখানে আমরা শুনতে পাচ্ছি যে আলী রিয়াজ সাহেবকে নাকি আবারও নূতন উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হবে। আমরা এটার প্রতিবাদ জানাই এবং এই 2 মন্ত্রণালয়ে নূতন উপদেষ্টা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। এবং গত 17 মাসে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জনসম্মুখে পেশ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে আমরা আহ্বান জানাবো। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দুর্নীতিবাজ যেন অংশ নিতে না পারে, তার জন্য নির্বাচন কমিশন এবং এই দুর্নীতি দমন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তিনি এই উপদেষ্টায় আসার আগে, যিনি বাপের বা নিজের পরিবারের ইনকামের উপর ডিপেন্ড করে পড়ালেখা করতেন, উপদেষ্টা হওয়ার পর তিনি লন্ডনে বাড়ি করেছেন। উপদেষ্টা হওয়ার পর তিনি প্রতিদিন তার ড্রেস চেঞ্জ করছেন, গাড়িতে চড়ছেন, এবং তার যে এই নির্বাচনে আসার যে দুঃসাহস, যেখানে ঢাকার মতো একটি জায়গায় নির্বাচন করতে হলে মিনিমাম 50-60 কোটি টাকা লাগে, সেই জায়গায় নির্বাচন তিনি করতে চাচ্ছেন। তার মানে কি পরিমাণ অবৈধ অর্থ ইনকাম করেছেন সেটা কিন্তু আর তদন্তর অপেক্ষা রাখে না। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শেখ হাসিনা যাওয়ার পর দুদক যখন রুমাল দিয়ে চোখ মুছে আর বলে যে আমরা শেখ হাসিনার যে দুর্নীতি করছে আমরা জানতামই না, দুদকের এই দায় এড়ানোর যে কথাবার্তা, আমরা এটা 54 বছর দেখে আসছি। এখনকার সময়ে জাগ্রত বাঙালি, জাগ্রত সমাজ বিচারকের বিচার করার ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণ যার কাছে বিচার দায়ের করবে, বিচারক যদি সুষ্ঠু বিচার না করে, যদি কারো পক্ষপাতিত্ব করে, সঠিক তদন্ত না করে, জনগণ বিচারকের বিচার করার ক্ষমতা রাখে। কাজেই দুদককে বলবো, দুদক সংস্থাকে বলবো যে আপনারা এখানে তদন্তের কোনো অপেক্ষা রাখে না। এ তো অবৈধ পেট বেঁধে আছে লন্ডনের বাড়ি, সেই বাড়ি করতে, লন্ডনের বাড়ি কিনতে কত টাকা লাগে